السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم ওয়াসাদাক রাসূলুহুন নবিয়ুল করিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে কিংবা দূরে, দেশে প্রবাসে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই সুন্দর আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা আজকের সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম পবিত্র কোরআনে হাকিমের বিভিন্ন জায়গাতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার ভয় নিজের ভেতরে লালন করার জন্য। একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে, একজন মুসলিম প্রকৃত মুসলিম হতে পারে, একজন ইমানদার প্রকৃত ইমানদার হতে পারে যার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। আল্লাহ পাকের ভয়ের মাধ্যমে ইহ এবং পরকালীন মুক্তির সনদ পাওয়া যায়, মুক্তির উপায় পাওয়া যায়। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক হাফিজ মাওলানা মুফতি আলামিন খান, খতিব, লালকুটি জামে মসজিদ, মিরপুর, ঢাকা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জানবো, যে আল্লাহ পাকের ভয় একজন মানুষকে মুক্তি দিয়ে দেয় ইহকালীন এবং পরকালীন। বিস্তারিত আলোচনা আপনার কাছে শুনবো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে একটি সুন্দর সময়ে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যেটি আমাদের প্রত্যেক মুসলিম মুমিনের অন্তরে থাকার দরকার, সেটি হলো আল্লাহর ভয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের জন্যই আল্লাহ তাআলা বারংবার বহু জায়গায় পবিত্র কোরআনের একই কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ফাত্তাকুন, আমার বান্দারা আমাকে তোমরা ভয় করো। একইভাবে সিয়ামের ব্যাপারে আমরা জানি, সিয়ামের ব্যাপারে শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললেন, যে সিয়াম ফরজ করার যে কারণটি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো। আপনার মাধ্যমে সম্মানিত শ্রোতা এবং দর্শকদেরকে বলতে চাই, আল্লাহর ভয় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আল্লাহ তাআলার ভয় আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদেরকে আল্লাহমুখী করতে পারে। আল্লাহর ভয় আমাদেরকে ইবাদতের প্রতি একটা ভালোবাসা, একটা মহাব্বত, ইবাদতের প্রতি, আমলের প্রতি, আমাকে যে আমল করতে হবে এই বিষয়টা আমার মধ্যে তৈরি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তৈরি হওয়ার বেশ কয়েকটি উপায় আছে সম্মানিত দর্শক। আল্লাহ তাআলার ভয় আমার ভেতরে, একজন মুসলিম হিসেবে আমার ভেতরে তৈরি হবে, এটার প্রথম কারণ হচ্ছে আমি আমাকে নিয়ে একটু চিন্তা করা। আল্লাহ তাআলা আমাকে কত কিছু দিলেন, কত নেয়ামত আমার এই পুরো বডিটাই দিয়েছেন। সামান্য আমার 5 ফিট, 4.5 ফিট বা 5.5 ফিট, 6 ফিটের এই বডিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের কথা চিন্তা করলেই কিন্তু আল্লাহর প্রতি ভয় চলে আসে, যে এটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে তৈরি করা সম্ভব নয়। আমরা জানি একটা চোখ যদি নষ্ট হয়ে যায়, এই চোখটা, বিশেষ করে যারা চোখের সমস্যায় ভুগছেন বা যারা এক চোখ আছে একটা চোখ নাই, বা যাদের দুটা চোখই আল্লাহ তাআলা দেননি বা নষ্ট হয়ে গিয়েছে, সেই মানুষটা আল্লাহর ভয় জানেন। অর্থাৎ এই চোখটা পৃথিবীতে কারো তৈরি করার সামর্থ্য একেবারেই নাই। সম্মানিত দর্শক মণ্ডলী, এই জন্য আমার নিজের আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামত রাজিগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা। আরেকটি বিষয় হচ্ছে একটু নীরবে, নিভৃতে একটু আসমানের দিকে তাকানো, আকাশের দিকে তাকানো। এই যে আসমান, এই আকাশ, এটার কোনো সীমাহীন, কোনো সীমায় আমরা দেখতে পাই না। এই সীমাহীন আকাশ যিনি বানালেন, যিনি এই আসমানকে বানিয়েছেন, তিনি কতটা পাওয়ারফুল। যিনি এই চাঁদকে বানিয়েছেন, রাত্রিবেলায় দেখা, আকাশের দিকে তাকানো, দিনের বেলায় যখন সূর্যটা ওঠে এই সূর্যের দিকে একটু তাকিয়ে একটু ভাবা, এই সূর্যটা যিনি বানিয়েছেন তিনি কতটা পাওয়ারফুল। সেই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় তিনি আমাদেরকে দেখছেন, সামিউম বাসীর, তিনি শুনছেন, দেখছেন আমরা কি করছি না করছি। ইয়ালামু মা তুখফি সুদূর, আমার অন্তরে কি আছে
তিনি সেটা দেখছেন, সব সময় তার পর্যালোচনায় রয়েছে। এটা একটু ভাবা, আমাদেরকে চিন্তা করা পরকাল নিয়ে, চিন্তা করা আমার মৃত্যু নিয়ে। আমি যখন মৃত্যুবরণ করব, আমার এই আলিশান বাড়ি, আমার আলিশান গাড়িটা কোথায় থাকবে? আমার আলিশান বাড়ি থেকে আমাকে বের করা হবে, খাটিয়ে রাখা হবে, আমাকে তাড়াতাড়ি করে ঘর থেকে বের করবে আমার সন্তানেরা, আমার স্ত্রী, আমার ওয়াইফ বের করবে এবং বলা হবে লাশটাকে তাড়াতাড়ি গোসল দেওয়ার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো, কাফন পরাও। অর্থাৎ আমাকে একটা মুহূর্তের জন্য আমাকে রাখবে না। চিন্তা করতে হবে কবরের সেই শাস্তির কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরের শাস্তির কথা তিনি বলেছেন, আমরা আবু দাউদ শরীফের সেই লম্বা একটি হাদিস আমরা জানি, যে হাদিস শরীফের মধ্যে একজন কবরস্থ মানুষকে কয়টি প্রশ্ন করা হবে সেটার কথা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ব্যাপারে কিন্তু চমৎকার বলেছিলেন, যারা কাফের হবে, যারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে, তাদেরকে প্রশ্ন করার পর যখন তারা জবাব দিতে পারবে না, তখন তাদের দুদিক থেকে এমনভাবে মাটি চাপ দিতে থাকবে, একটা হাড় অন্যদিকে চলে যাবে, এইভাবে হাড়টাকে, অর্থাৎ এই হাড়গুলো এভাবে এইদিকে চলে যাবে, এবং তাদের কবরে জাহান্নামের আকাশ থেকে ঘোষণা করা হবে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন কাযাবা, এ হলো মিথ্যুক, ফাআফরিশুহু মিনান নার, তাকে জাহান্নামের বিছানায় তাকে শুইয়ে দাও। চমৎকার আপনি বলছিলেন, দর্শক মণ্ডলী, আমাদের মুফতি আলামিন খান বড় চমৎকার বলছিলেন যে আল্লাহর ভয় একজন মানুষের ভেতরে যখন থাকবে, তখন তিনি সবচাইতে বড় পুরস্কার যা পাবেন তা হলো কবরের আযাব থেকে মুক্তি পাবেন। কারণ সকল কিছুর মালিক আল্লাহ তাআলা, তিনি আমাকে পুরস্কার দেবেন মওতের সময়, সহজ একটা মওত আল্লাহ পাক পুরস্কার দিবেন, তোহফাতুল মওত। মুমিনদেরকে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ দিবেন মওতকে, অর্থাৎ যেটা অত্যন্ত সহজ। কারণ এই দুনিয়াতে আসলে কেউ থাকতে পারেনি, থাকা যাবে না, থাকা সম্ভব নয়। ইতিহাস কখনোই কথা বলেনি যে অমুকে ছিলেন অনেক দিন, ক্ষমতা ছিল, প্রভাব ছিল, প্রতিপত্তি ছিল, দাপট ছিল, সকল কিছু ছিল, কিন্তু তার হায়াতটা থাকেনি। হায়াতটা তাকে যেতে হয়েছে কবরে, 3.5 হাত মাটির নিচে যেতে হবে। তাহলে আল্লাহর ভয় একজন মানুষকে ইহজগতে প্রধানতম যে পুরস্কার তাকে দেবে তা হলো শিরিক মুক্ত জীবন দেবে। আল্লাহর ভয় একজন মানুষকে এরপরে যে পুরস্কার দেবে তা হলো গুনাহে কবিরা মুক্ত, তাকে জীবন দান করবে। আল্লাহর ভয় সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, গুনাহমুক্ত জীবন, সগীরা কবিরা কিচ্ছুই সে করবে না। কারণ যেখানে সে যাবে আল্লাহর ভয় তার ভেতরে কাজ করবে। মাহে রমাজান সামনে আসছে, দিবসে একটা বিষয় থাকে খাবার মুক্ত, খাবার থেকে দূরে থাকতে হবে। আল্লাহর ভয় যখন তার ভেতরে আছে, সে ঘরে একা থাকুক আর বাহিরে থাকুক, কখনো সে খাবার মুখ দেবে না। কারণ আল্লাহ পাক দেখছেন, কেউ দেখছে না, আল্লাহ পাক দেখছেন। ইফতারকে সামনে রেখেও খাবারকে আমরা মুখে দেই না, কারণ আল্লাহ পাকের হুকুম হয়েছে এই টাইম পর্যন্ত আমাকে খাবার থেকে দূরে থাকতে হবে। ঠিক আউয়াল ওয়াক্তে আমরা খাবারটা গ্রহণ করি। আল্লাহ পাকের কাছে এই মুহূর্তগুলো বড় পছন্দের। দর্শক মণ্ডলী, আল্লাহর ভয় হৃদয়ে লালন করি, গুণমুক্ত জীবন ধারণ করি, শান্তির জীবন ধারণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ইসলামের কোনো মাসলা মাসাইল জানার থাকে, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি প্রশ্ন বলুন। হুজুরে উমরা কইরা আসলে কি করে? হজ উমরা থেকে আসলে কি করে? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে হজ এবং উমরা এটা হলো আমার জীবনকে পরিবর্তনকারী আমল। হজ করার পূর্বে, উমরা করার পূর্বে যদি আমার জীবনে অনেক গুনাহ ভুল থেকে থাকতো, আসার পরে আমার লাইফটাকে পুরো পরিবর্তন করে দিতে হবে। আমার হজ এবং উমরা কবুল হয়েছে এটা বোঝা যাবে আসার পরে আমি কি কাজ করছি। যদি বুঝি যে আমি আমলের দিকে ঝুঁকে গিয়েছি, আমি আগে যে গুনাহগুলো করতাম গুনাহগুলো এখন আর করছি না, আমি আগে যেমন তেমনভাবে চলতাম কিন্তু এখন আমার আল্লাহ যেভাবে চান ঠিক সেইভাবে আমি চলি, এটাই কিন্তু একজন হাজী সাহেবের এবং উমরা পালনকারী এটা কাম্য হবে। অর্থাৎ হজ উমরা থেকে ফেরার পরে তার জীবনটা একেবারে পরিবর্তন হয়ে তিনি মৃত্যুর দিকেই চিন্তায় থাকবেন, তিনি আল্লাহওয়ালা হয়ে যাবেন, তিনি ইসলামের প্রতি প্রত্যেকটা বিষয় পরিপূর্ণভাবে মেনে চলবেন। তার কিন্তু এমনটা হওয়া উচিত। অপরাধ মুক্ত জীবন ধারণ করতে হবে, নেক আমল আপনাকে করতে হবে। ধন্যবাদ।
পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন হুজুর। বলুন। প্রথম প্রশ্ন হলো হুজুর, এখন তো শীতকাল, একবার উজু করে দুইবার নামাজ পড়া যাবে কিনা? জি আর একটা প্রশ্ন হলো, উজু করতে যখন যাই না, মাথা মাথা একবার করি, জি এটা কি ঠিক আছে হুজুর? জি, ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি শুনতে জি, থাকুন, আমরা শেখ। কথা বলছি। আসলে এক অজু দিয়ে দুই নামাজ অবশ্যই পড়া যাবে, কিন্তু অজু যদি ভেঙে না যায়, এই জন্য আমরা চেষ্টা করব এক অজু দিয়ে দুইটা নামাজ পড়তে পারি। ইসলাম সহজ করেছে, কিন্তু মনে রাখতে হবে যেন অজু ভাঙার কোনো কাজ না হয়। এবং আরেকটি বিষয় মনে রাখবেন, যেহেতু নামাজ আমি পড়ছি, দেখা যাচ্ছে এক অজু থেকে অন্য অজু পর্যন্ত, অর্থাৎ অন্য নামাজ পর্যন্ত এমন কোনো গুনার কাজ যেন না হয়। যদি বড় কোনো গুনার কাজ আল্লাহ না করুক হয়ে যায়, তখন আমাকে উচিত হবে একটু অজু করে নিলে একটা আত্মিক প্রশান্তি আসবে আপনার নামাজের ভেতরে। বিষয়টি চমৎকার আপনি বলছেন। অর্থাৎ এক অজু দিয়ে দুই ওয়াক্ত নামাজ পড়া যাবে, শর্ত হলো অজু থাকতে হবে। আরেকটি প্রশ্ন করেছেন উনি, মাথা মাসেহ একবার করেন। জি, ঠিক আছে। অবশ্যই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সমস্যা নেই। এক্ষেত্রে আপনি একবার মাথা মাসেহ করুন। 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, এটা হলো হানাফি মাযহাব অনুযায়ী, আপনি সেটা করতে পারেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। সম্ভবত আপনি কানেকশন পাচ্ছেন না। এরপরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। জি ধন্যবাদ, আপনি কানেকশন পাচ্ছেন না। আপনি চেষ্টা করতে থাকুন, আমরা আপনার কাছে আসব। মোহতারামের কাছে যে বিষয়টি আমরা জানার ছিল, আপনি বড় চমৎকারভাবে বলছিলেন যে এই যে জাহান্নামের কবরের যে আযাবের কবর তো হাক্কুন। এক বাহিনী আছে, তারা কিন্তু কবর আযাবকে অস্বীকার করে এবং এরা বলে আইদা কুন্না ইযামা রাফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমাদের হাড়গুলো, গোশতগুলো সব একেবারে জ্বলে পড়ে গলে বিগলিত হয়ে যাওয়ার পরে আবার পুনরায় আমাদেরকে উত্থান করা হবে। এরা এই ধরনের অবান্তর কথা বলে। কবর আযাব যে হক, এতে কোনো সন্দেহ নাই। দর্শক পড়লে আপনি কারেকশন পেয়েছেন, আপনার কথা শুনবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত, আমার দুইটা প্রশ্ন ছিল। জি। এই নিষিদ্ধ সময়টা, নামাজের নিষিদ্ধ সময়টা একটু দয়া করে জানাই দিবেন। আর এই ফজর নামাজের ওয়াক্ত থেকে কতক্ষণ পর্যন্ত সময় থাকে, এবং ফজরের জামাত পাইলাম না, পরবর্তীতে কি আমি সুন্নাত আগে? ধন্যবাদ। জি জি, আমরা বুঝতে পেরেছি। নামাজের নিষিদ্ধ যে 3টি সময় আছে। শুকরান, জাযাকাল্লাহ। নামাজের নিষিদ্ধ সময় যখন সকালবেলা, আমরা যদি বলি ফজরের ওয়াক্ত শেষ হয়ে যাবে, অর্থাৎ সূর্য যখন ঠিক উঠবে, সে সময় থেকে নিয়ে আপনি 20 মিনিট অপেক্ষা করবেন। এরপরে আপনি ইশরাকের নামাজ যেটা আছে এটা পড়বেন, এবং এই 20টা মিনিট আপনি নামাজ থেকে একটু বিরত থাকবেন। অনুরূপভাবে যখন সূর্য একেবারে মাথার উপরে থাকে, আসলে মাথার উপরে কখন থাকে, আমরা ঠিক জোহরের ওয়াক্ত হওয়ার আগ মুহূর্তে আর কি, যে সময়টা আমরা সেটাকে বলি। এখন সময় তো তারতম্য হয়ে থাকে, ঠিক নির্দিষ্ট টাইম এক সময় থাকে না। এই জন্য আপনি চিরস্থায়ী ক্যালেন্ডারটা রেখে দেবেন, এখানে নির্দিষ্ট নামাজের নিষিদ্ধ সময়টা উল্লেখ করা থাকে, এবং 5 ওয়াক্ত নামাজের যে সময়টা সেটাও কিন্তু সুন্দরভাবে উল্লেখ করা থাকে মিনিট বাই মিনিট। একই সঙ্গে মাগরিবের নামাজের পূর্বে আপনি 20টা মিনিট অপেক্ষা করবেন, এরপরে ইনশাআল্লাহ আপনি আদায় করতে পারবেন। মাগরিবের নামাজ যত দ্রুত সম্ভব আদায় করে ফেলবেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে ফজরের সময় কতক্ষণ থাকে। জি, শুকরিয়া। ফজরের সময় আমরা যদি বলি, তাহাজ্জুদের নামাজের সময় যখন শেষ হয়ে যায়, সে সময় থেকে ফজরের আপনার একেবারে সূর্য উদয় পর্যন্ত ফজরের নামাজের সময় থেকে যায়। আমরা যদি আরো সহজ ভাষায় বলি, আমাদের এখন শীতকাল চলছে, এখন মসজিদগুলোতে ফজরের নামাজ কিন্তু 6:10, কোথাও 15তেও হচ্ছে, অর্থাৎ প্রায় 6:30টার কাছাকাছি পর্যন্ত সময় আপনার এভাবে এখন সময়ে আপনার ফজরের ওয়াক্ত থাকছে। আরেকটা, সবচেয়ে একজন মুসলিম হিসেবে প্রত্যেকের ঘরে 5 ওয়াক্ত নামাজের যে চিরস্থায়ী ক্যালেন্ডার,
এটা থাকা কিন্তু আবশ্যক। এটা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো। একই সঙ্গে আমাদের যাদের স্মার্টফোন রয়েছে, এই ফোনগুলোতে কিন্তু আমরা নামাজের যে সময়টা, 5 ওয়াক্ত নামাজের সময়, এই সময়ের অনেক অ্যাপস আছে, সেটা আমি দেখতে পারবো, খুব সহজে পেয়ে যাব। এবং ক্যালেন্ডারটা থাকলে এটা হবে সবচেয়ে উপকারী, আপনি সময়টা দেখে তখন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনি চমৎকার বলছিলেন। আমাদের যে অ্যাপসের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকের ফজরের সূর্যোদয় হলো 6টা 41-এ। তো 6টা 41-এ আপনি 41 পর্যন্তই নামাজ পড়তে পারবেন। 41-এর পর থেকে নিয়ে 23 মিনিট, কোনো মুফতিয়ানে কেরাম বলেছেন 17 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পরে গিয়ে আমি ইশরাকের নামাজ পড়বো, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, আপনি কানেকশন পাচ্ছেন না, মোহতারাম ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের হাতে সময় যতটুকু আছে আমরা দোয়ায় চলে যাব। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের তৌফিক কামনা করছি যে সুন্দর চমৎকার বিষয়টি কিন্তু আমরা কথা বলছিলাম। একজন মানুষের ভেতরে যখন আল্লাহ তাআলার ভয় থাকবে, তখন অন্তত গুনাহগুলো হবে না, মানুষের হক তার দ্বারা নষ্ট হবে না, আল্লাহর হক তিনি নষ্ট করবেন না। গোপনে প্রকাশ্যে যে কোনোভাবে হোক আল্লাহ পাকের ভয় যখন তিনি থাকবে, তার ভেতরে থাকবে, আল্লাহ তাআলা একটা সাচ্চা সুন্দর পরিচ্ছন্ন জীবন তাকে দান করবেন, ক্লিন একদম পরিষ্কার তাকে একটা জীবন দান করবেন। আর এই জীবন নিয়ে আল্লাহ তাআলার কাছে তিনি দাঁড়াতে পারবেন, ইনশাআল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। রাব্বুল কারীমের কাছে সে কামনা করে বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করে দিই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আই রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের ছগিরা কবিরা জানা অজানা সমস্ত গুনাহের জন্য আপনার কাছে তওবা করছি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আই রব্বে কারীম, আপনার কাছে আমরা দোয়া করছি বিশেষভাবে, আয় আল্লাহ, বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, নিউজ 24 পরিবারকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, সমস্ত বিপদ আপদ মুসিবত আসমানি বালা জমিনি গজব থেকে তাদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, দ্বীন ইসলামের খিদমতে তাদেরকে আরো বেশি কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আপনার কাছে দোয়া করছি আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আপনি রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন। আয় আল্লাহ, আমরা যারা আব্বা হারিয়েছি আম্মা হারিয়েছি, প্রত্যেক বাবা মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ, প্রত্যেক বাবা মাকে আপনি জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকটি পরিবারকে আপনি দিনদার পরিবার বানিয়ে দেন। আমাদের প্রত্যেকটি পরিবারের সদস্যকে আল্লাহ আপনি দিনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দেন। আল্লাহ, আমরা যারা রিজিক নিয়ে টেনশনে আছি, আমাদের সবার রিজিকের মধ্যে বারাকা দান করেন। আমরা যারা পেরেশানি আছি, পেরেশানি দূর করে দেন। আল্লাহ, আমরা যারা সমস্যা আছি, সমস্যাকে আপনি দূর করে দেন। আল্লাহ, সর্বোপরি আমাদের সকলকে আপনি দিনদার মুত্তাকি পরহেজগার বান্দা সলিহিন বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।